إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যেই মুমিনের মধ্যে প্রথম নম্বর গুণ আছে, প্রথম নম্বর গুণ হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যে আল্লাহ তাআলার নাম শোনার পরে তার অন্তর ভীত হয়ে যায়, সে ভয়ে কাঁপুনি দিয়ে উঠে। আল্লাহ তাআলার নাম শোনার পরে যেই বান্দা নাকি ঘরের মধ্যে বসে থাকতে পারে না, আল্লাহ তাআলার নাম শোনার পরে যেই বান্দা নাকি কম্বল ফালাইয়া তুইয়া মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই বান্দার নামটা আমি আল্লাহ তাআলার আসমানের মধ্যে ইমানদারের লিস্টের মধ্যে দেওয়া আছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে কেমন ভয়, দোকানপাটের মধ্যে বসে চা খাইতেছে, এমত অবস্থায় মসজিদ থেকে আজানের সুর আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলার নাম শোনার পরে যেই বান্দার অন্তরটা ভীত হয়ে যায়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, যে কলবের মধ্যে আল্লাহ তাআলার ভয় চলে আসে আল্লাহর নাম শোনার পরে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওই বান্দার নামটা আমি আল্লাহ তাআলা ইমানদারদের ডায়েরি লিস্টের মধ্যে তার নামটা আমি আল্লাহ তাআলা লিখিয়ে রাখলাম। বিশিষ্ট তাবিঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, জবরদস্ত একজন আল্লাহর ওলি, আল্লাহ তাআলার ওলি। উনি মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে ওনার জামানারই এক আলেম স্বপ্নে দেখতেছি যে বিশিষ্ট তাবিঈন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে ঘুরতেছে। এবার স্বপ্নে জেগে জিগাইতেছি, বেটা ও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আপনি তো ভালো আল্লাহ তাআলা জান্নাত পাইছেন ইবাদতের মাধ্যমে, কি বড় নিয়ামত শান শৌকতের মধ্যে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন আমি আমার ইবাদত তুলনায় আমি জান্নাত পাই নাই, আমার চাইতে বড় জান্নাত পাইছি। আমার বাড়ির সামনে যে কামার ব্যক্তি আছিল, এই ব্যক্তি আমার চাইতে বড় জান্নাত পাইছে, আল্লাহ তাকে আমার চাইতে বড় জান্নাত দিছে। পড়েন সুবহানাল্লাহ। ওনার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙ্গিয়া গেল। এবার এই লোক দৌড়াইয়া ওই কামার ব্যক্তির বাড়িতে গেছে। কামার ব্যক্তির বাড়িতে যায়া বলতেছি, বিবি সাহেব রে, ও বোন আমার, পর্দার আড়াল থেকে আপনি আমাকে একটু বলুন তো আপনার স্বামী এমন কি আমল করছে যে আমলের দ্বারাতে বিশিষ্ট তাবিঈন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত আপনার স্বামী পাইছে। বলেন সুবহানাল্লাহ। এমন কি আমল করছে? উনি ডাক দেয়া বলেন আমার স্বামী তো সাধারণ একজন কামার ছিল, আমি তো দেখি নাই এত বড় কোনো আমল করতে, তবে তার মধ্যে দুইটা ভালো গুণ ছিল। কয়টা ভালো গুণ? দুইটা ভালো গুণ ছিল। ওই আলেম ডাক দিয়া বলেন ও বোন, পর্দার আড়াল থেকে
একটু বলো তোমার স্বামী কামার ব্যক্তি এমন কি ভালো আমল করেছে, আমি কি একটু শুনতে পারি? কামার স্ত্রী ডাক দেয়া বলে, ও ভাই আমার স্বামীকে এমন কোনো আমল করতে দেখি নাই, তবে দুনিয়া থাকাকালীন আমার স্বামীর বাড়ির যে বাড়িটা আছে ওইটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আমার স্বামীর মধ্যে দুইটা গুণের মধ্যে এটা হয়েছে একটা গুণ। আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের সিজনের মধ্যে যখন দিনের বেলা ইবাদত না করতে পারতো ভালো করে, গরমের সিজনে আবার রাতের আধারে গরমের মধ্যে ছাদের উপরে উঠে যাইতো। ছাদের উপরে উঠা আব্দুল্লাহ ইবনে মুবারক যখন ইবাদত করত, এই দিক দিয়ে আমার স্বামী দিনের বেলা গরমের কারণে কামার ব্যক্তি দাও খুন্তি কুড়াল দিনের বেলা বানাইতে পারে না, রাতের আধারে উনি কাজ করে জীবিকার তাগিদে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই দিক দিয়ে রাতের আধারের মধ্যে ছাদের উপরে উঠা যখন গরমের সিজনে তাহাজ্জুদের নামাজ পড়তো, আর এই দিক দিয়ে আমার স্বামী দাও খুন্তি কুড়াল বানানোর জন্য বসে যেত রাতের আধারে। কিন্তু আমার স্বামীর মধ্যে দেখতাম যখন আব্দুল্লাহ নামাজ আদায় করত, আমার স্বামী দেখতাম তাকাইয়া তাকাইয়া কান্না করতো। বলেন সুবহানাল্লাহ। আর বলতো আল্লাহ, আমি একজন কামার ব্যক্তি, আমি তাকে নিস্তালাই, তোমার কি কারিশমা, তোমার প্রিয় বান্দা আব্দুল্লাহ মুবারকরে রাখছো 2 তালার মধ্যে, কিন্তু আল্লাহ আমার মধ্যে কিন্তু তোমার প্রেম ভালোবাসা কম নাই। জীবিকারের তাকিদে রাতের আধারে বৈশা বৈশা খুন্তি কুড়াল বানাই, কিন্তু তোমার প্রেম কিন্তু আমার মধ্যেও আছে। টাকা পয়সা যদি থাকতো আমিও কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও ইবাদত করতাম। এরকম বলিয়া বলিয়া আমার স্বামী রাতের আধারে কান্না করিয়া দিত, কান্না করতো। প্রথম নাম্বার গুণ হচ্ছে আমার স্বামী এরকম ভাবে ইবাদত করতে পারতো না, কিন্তু তার মধ্যে ইবাদতের মধ্যে একটা লোভ আছে। পড়েন সুবহানাল্লাহ। অনেক সময় আছে দেখি কি একজন ইবাদত করলে আমার মনের মধ্যে সাহায্য জাগিস, আমি যদি করতে পারতাম। আল্লাহ বলে এই জিনিসটা যার মনের মধ্যে আছে সেই ব্যক্তিও জান্নাতে যাইবে। পড়েন সুবহানাল্লাহ। আহা, এই হুজুর তো সুন্দর নামাজ পড়ে ইয়া করে, কিন্তু আমি গরিব হয়েছি বিদায় আমি তো এরকম ভাবে সময় দিতে পারি না মালিককে। এই যে যার এই অন্তরের মধ্যে এই লোভটা আছে, ইবাদতের লোভ আছে, আল্লাহর ওই গোলামের কাছে কামার ব্যক্তির বউ ডাক দিয়া বলে, দ্বিতীয় নম্বর গুণ, আমার স্বামী যখন মসজিদের মধ্যে আজান হইতো তখন দেখতাম আমার স্বামী সঙ্গে সঙ্গে হাতের মধ্যে হাতুড়িটা ফালাইয়া দিত। যদিও উপরে তুলতো, সামনেও রাখতো না, সামনে ফালাইতো না, পিছনের দিক দিয়ে সাইরা দিত। সাইরা সঙ্গে সঙ্গে দৌড় মাইরা মসজিদের মধ্যে চলে যাইতো। আর আমার স্বামী আল্লাহর কাছে ডাক দেয়া বলতো, আল্লাহ, কামার হতে পারি, কিন্তু তুমি যখন ডাক দেও সঙ্গে সঙ্গে তোমার ডাকের মধ্যে চলে আসে। আয় আল্লাহ, তোমার কাছে বড় আরজি, তোমার কাছে কোনো কিছু চাই না। ময়দানে মাহশরে কোটি কোটি মানুষের সামনে আয় আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে কামার বলিয়া ডাক দেয়। আয় আল্লাহ, তোমার কাছে বড় আরজি। ময়দানে মাহশরে যখন হাজার হাজার কোটি কোটি মানুষকে বান্দা বলিয়া ডাক দিবে, ও আল্লাহ, তোমার কাছে বড় আরজি, এই কামার ব্যক্তিকে তুমি তখন তোমার গোলাম বলিয়া ডাক দিয়ে। পড়েন সুবহানাল্লাহ।